ইট টিট থাকলে। এখন গাছগুলো লাগাবো বুঝছেন, আব্বুর হাত কেটে গেছিল বুঝছেন, পরে আমি নিজে গাছগুলো লাগালাম। আব্বু এখন খাবো। থেকে বড় সমস্যা হাঁসগুলো, এখন তো ভাত খাবো বুঝছেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 1:30 বাজে। কালকে রাত্রে ঘুমাইছিলাম হলো 3:30টার থেকে বুঝছেন। ওই যে কিছুদিন আগে একগুলো মেহগনি গাছ কিনে নিয়ে এসেছিলাম, ওই মেহগনি গাছগুলো আব্বু লাগাচ্ছে। আব্বু হলো কালকে রাত্রেবেলা আসছে ঢাকা থেকে বুঝছেন, ভোরবেলা আসছে সরি। তো আমি এখন দেখি আব্বু গাছগুলো লাগাক, আর আমি খাওয়া দাওয়া করবো। অনেক খাওয়া দাওয়া করি নেই, খাওয়া দাওয়া করে মার্কেটে যাবো আজকে বুঝছেন। কোথায় যাবো সাথে থাকবেন, মজা পাবেন, ফিল পাবেন। আব্বু হচ্ছে গাছগুলো গাড়ার জন্য সার নিয়ে আসতে গেছিলো গাছ বুঝছেন। এগুলো কিন্তু সার, এগুলো খুবই ভালো কোয়ালিটির সার, হ্যাঁ। তো আব্বু হলো খালি খুঁড়ে এই সারগুলো খালি ঢুকাই দিচ্ছিল, আর মাটি সাজাতে 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 আমার আব্বুর হাতটা গেল কেটে। মানে মাটিতে কাজ ছিল বুঝছেন, কাচের কারণে হাতটা তার কেটে গেছে বুঝছেন। তো সে একটা গাছ খালি লাগাইছে, মানে আমি নিয়ে এসেছি টোটাল 3টা গাছ, তার মধ্যে সে হচ্ছে আপনার একটা গাছ লাগাইছে আর বাকি ছিল 2টা। ওই 2টা লাস্টে আমাকেই লাগাতে হয়েছে বুঝছেন। বেশ অনেকগুলো রক্ত বেরিয়ে যায় গাইজ, বিশ্বাস করবেন না। আর আমার আব্বুর শরীরের অবস্থা দেখেন, একদম চিকনা হয়ে গেছে। আগে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো ছিল বুঝছেন। আর এই সারগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, হিসাবটা বুঝছেন। আব্বু গাছ লাগাতে যায়, আব্বু হাত কেটে গেছে, হিসাবটা বুঝছেন। এখন একটা গাছ লাগাইছে, এখন বাকিগুলো আমাকে লাগাতে হবে বুঝছেন। আর আমার হাঁসগুলো দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে। এখন গাছগুলো লাগানো হচ্ছে। কতখানি গভীর করবো? এইটুকুই। আর ইয়েগুলো কি সারগুলা? গাছটা মানে এই গাছটা লাগাতে যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল গাইজ, বিশ্বাস করবেন না, এত মশা। আর মনে করেন যে মাটি ধরলে আমার হচ্ছে গা হাত পা ফুলে যায়, কারণ আমার হলো ডাস্ট অ্যালার্জি আছে বুঝছেন। কিন্তু কিছু করার নেই, কারণ আব্বুর হাত কেটে গেছে। এখন আমি ছাড়া আর কোনো বুদ্ধি নেই, কারণ এর ছেলেদের কাজ কোনো মেঘ দিয়ে করান যাবে না বুঝছেন। যাই হোক, নিজের গাছ নিজে লাগানোর মজাটাই আলাদা, কষ্ট হলেও। আব্বুর হাত কেটে গেছিলো বুঝছেন, পরে আমি নিজেই গাছগুলো লাগালাম। আব্বু খালি একটা লাগাইছিল। এই যে গাছগুলো দেখেন কোথায়, এখনো গাছগুলো ফুল ফিল লাগানো হয় নাই, আরও মাটি টাটি দিতে হবে, কারণ মাটির শর্ট কম আছে মাটি। এই দেখেন এই গোড়ার মধ্যে এখনো মনে করেন যে মাটি শর্ট। এখানে একটা লাগাইছি, এখানে একটা গাছ, আর এখানে একটা গাছ, আর হচ্ছে ওই যে এখানে একটা গাছ। টোটাল 3টা গাছ নিয়ে এসেছিলাম, প্রায় 7 দিন পরের গাছগুলো লাগালাম বলে চিন্তা করো। আরে যেখানে আম্মু হলো অনেকগুলো মানে কি কি এগুলো বীজ ঢালছে বুঝছেন। ওই দেখেন গাছ হয়েছে, কিন্তু ছোটো ছোটো অনেকগুলো গাছ হয়েছে দেখেন। আর হচ্ছে 5টার মধ্যে জাস্ট 2টা হাঁস বেঁচে আছে। এগুলার যে কবে কাম বেজে যায় বুঝতেছি না বুঝছেন। যাই হোক, মোটামুটি বড় হয়েছে হাঁসগুলো। একটা গাছ লাগানো শেষ, আর এই যেটা এখনো বাকি আছে, এখানে একটা, আর ওই পাশে একটা। আর দেখেন আমাদের বাসার সবার ফেভারিট খাবার, এই যে কাঁঠালের বীজ দেখেন সবাই শুকাতে দিয়েছে দেখছেন। আমাদের বাসার মোটামুটি সবাই খুব পছন্দ করে বুঝছেন। আর হলো আমার বউ অনেকগুলো পুঁই শাক লাগাইছিল, পুঁই শাকগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে। মানে এই জায়গাটা 7 দিনের মধ্যে পুরো বাগান বাড়ি হয়ে গেছে দেখেন। এই যে পুঁই শাক, এখানে পুঁই শাক আছে, তারপরে হচ্ছে আপনার এই যে দেখাচ্ছি আপনি, এই জায়গাটাতে অনেক গাছ, এটার উপর দিয়ে যাওয়া যাবে না, আপনি এখান থেকে দেখেন। এই দেখেন, এই দেখেন এগুলো হচ্ছে বেগুনের গাছ, তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন গাছ আছে, অনেক রকম গাছ আছে গাইজ বুঝছেন, বহুত গাছ। আর সবথেকে খারাপ লাগতেছে কি, আব্বুর হাতটা কাটে গেছে, কাঁপছিল মাটিতে, কাঁপছিল, তারপর লক্ষ্য করে নাই বুঝছেন, কেটে গেছে হাত। আর আমাদের এই গাছের আমগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি, দেখেন একটা নষ্ট হয়েও গেছে। এই গাছের আমগুলা কখনো ঠিক মতো খাইতেই পারলাম না, মানে পাকা আমটা খাইতে পারিনি। কাঁচা আম খাই, কিন্তু কাঁচাই কাঁচাই থাকে, কিন্তু পাকে না আর কেন। আপনার মধ্যে অনেকে আছেন যে আমার ক্যাপটা নাকি অনেকের ফেভারিট বুঝছেন। এই দেখেন ক্যাপটা, এই ক্যাপটা হচ্ছে আমার বউ হলো আমাকে গিফট করছিল বুঝছেন। এটা আমার খুব ফেভারিট একটা ক্যাপ, আর খুব প্রিমিয়াম একটা ক্যাপ, দেখেন কত সুন্দর একটা কালার বুঝছেন। যাই হোক, এটা আমার সব মাঝে মাঝে পরি, মাঝে মাঝে সবসময় পরি বুঝছেন।
এটা আমার খুব ফেভারিট, এটা খুব যত্ন সহকারে রাখে, আমার বউ গিফট করছে, হিসাবটা বুঝতে হবে। বলেন তো এটা কি? এটা হচ্ছে ছোটবেলায় সবার মজার একটা খাবার, নামটা আমি ভুলে গেছি, নামটা বলতেছি। যেটা ছোটবেলায় সবাই খুব মজা করে খাইতো, বুঝছেন, খুবই মজা করে খাইতো, মানে সবার ফেভারিট, এবং আশা করি সবাই আপনারা খাইছেন, সবাই খাইছেন, মানে একদম শিওর যে সবাই খাইছেন এটা। কিন্তু নামটা একটা জানি কি, দাঁড়ান শুনে জানাচ্ছি, ওয়েট। আমাদের এখানে সব থেকে বড় সমস্যা, হাঁসগুলো যখন আমরা ছেড়ে দিই তখন পাহারা দিতে হয়, কারণ এখানে প্রচুর মানে আপনার হচ্ছে কি জানি বলে ওটা, বেজি, বুঝছেন, হাঁস নিয়ে চলে যায়। দুইটা হাঁস, প্রায় 2-3টা হাঁস আমার এইভাবে নিয়ে চলে গেছে। মাথাটা আমার, মানে হাঁসগুলো ছাড়লেও প্যারা, দাঁড়ায় থাকার লাগে, বুঝছেন। এখন তো ভাত খাবো, বুঝছেন, খিদে লাগছে, এগুলা দুপুরে আমার বউ রান্না করছিল, এগুলা দিয়ে একটু ভাত খাবো। আর সাথে একটু পুঁই শাকও আছে, এগুলা দিয়ে একটু ভাত খাবো আমি আর আমার বউ। খিদে লাগছে। বাটি কই বাটি, বাটি বাটি, ভাত কি আছে? বৃষ্টি আসবে সম্ভবত হচ্ছে। এখন খাবো, এগুলো হচ্ছে আপনার কি বিকালের নাস্তা হিসেবে খাবো আর কি, বুঝছেন, আমি খাবার আমার ওয়াইফ খাবে। এটা হচ্ছে আপনার হলো সন্ধ্যার নাস্তা, বুঝছেন, হুট করে খিদে লাগলো আমার, আর আমার বউকে আমি খাওয়াই দিয়েছি, এখন এইটুকু আমি খাবো। এগুলো হচ্ছে করলা আর হচ্ছে আলু, এগুলো এখন ভাজবো, এগুলো রাত্রের জন্য হচ্ছে রান্না করবো, বুঝছেন। যাই হোক গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা মুহিব ভাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।